এই বেগমগঞ্জে আমি বিগত 10 বছর উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম। 16টি ইউনিয়ন এবং পৌরসভায় অনেকগুলো সমস্যা বিরাজমান। এই বেগমগঞ্জ যেভাবে উন্নত হওয়ার কথা ছিল, রাস্তাঘাট, ফুল কালভার্ট, স্কুল কলেজ এগুলো যেভাবে উন্নত হওয়ার প্রয়োজন ছিল, সেক্ষেত্রে হয়ে ওঠে নাই। তো আমার এগুলো জানা রয়েছে। আমরা আশা করি ইনশাআল্লাহ যদি আমরা নির্বাচিত হই, বিশেষ করে বেগমগঞ্জের যে জলাবদ্ধতার কারণে এখানকার মানুষ অতি অল্প বৃষ্টিতে মানুষ বাড়িঘরে ঢুকতে পারে না। অনেক বৃষ্টি, অল্প বৃষ্টিতেই মূলত বাড়িঘর ডুবে যায় দেখা যায়। এটার একমাত্র কারণ হলো যে খালগুলো বেদখল আছে, এগুলো সংস্কার হওয়া দরকার। সরকারি খাল এগুলো মুক্ত হওয়া দরকার এবং সেক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমরা একসময় দেখেছি যারা বিভিন্ন চাঁদার সাথে সম্পৃক্ত ছিল এবং অবৈধ কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিল, সমাজের অনৈতিক কাজের সাথে সম্পর্ক ছিল, তারা বিগত সময় একটা রাজনৈতিক দলের ছত্রছায়া এগুলো করেছে। কিন্তু বর্তমানে এসে দেখলাম যে তারা আবার আরেকটা রাজনৈতিক দলের ছত্রছায়া সেগুলো করার চেষ্টা করতেছে। এটাও পরিলক্ষিত হচ্ছে এবং ইতিমধ্যে বেগমগঞ্জের হাজিপুরে কিছু ঘটনাও ঘটেছে, আপনারা জানেন, মার্ডারও হয়েছে। তো এগুলো আসলে বেগমগঞ্জের পরিবেশ একেবারে ভালো আমরা বলতে পারি না। এখানকার নির্বাচন যদি অবাধ ও নিরপেক্ষ হতে হয় তাহলে আরও লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন বলে আমি মনে করি এবং এখানকার নির্বাচনটিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য প্রশাসনের সর্বাত্মক ভূমিকা রাখা প্রয়োজন বলে আমি মনে করি। সুতরাং সে বিষয়ে আশা করছি প্রশাসন সে পদক্ষেপ নেবে। আমরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি। আমার বেগমগঞ্জের 16টি ইউনিয়ন, একটি পৌরসভা, আপনারা জানেন। প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে আমার ইতিমধ্যে গণসংযোগ চলছে, আমরা করেছি। এক্ষেত্রে যেটা লক্ষ্য করেছি সেটা হলো পরিবেশগত, যদি আমি বলি সেটা হলো কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিপক্ষ যারা আছেন তারা আমাদের জনশক্তি কাউকে কিছুটা হুমকি ধমকি দিচ্ছে। আমাদের দাঁড়িপাল্লা ভোট কেন করে এ বিষয়ে কিছু বলাবলি আছে এবং দুই এক জায়গায় আমাদের ভাইদের পর তারা কিছু আক্রমণও করেছে। আমরা প্রশাসনকে সেটা জানিয়েছি এবং দলীয়ভাবেও রাজনৈতিক দলগুলোকে আমরা জানিয়েছি, দলকে জানিয়েছি। তো প্রশাসন এক্ষেত্রে কোনো ক্ষেত্রে কিছুটা ভূমিকা নিচ্ছে। আমরা মনে করি আরও তড়িৎ পদক্ষেপ নেওয়া দরকার বলে আমরা প্রয়োজন মনে করি নির্বাচনের পরিবেশ রক্ষার জন্য। আরেকটা কথা বলবো সেটা হলো, আপনারা জানেন যে একটা সময়ে প্রত্যেকটা উপজেলা আসনেই কিছু অবৈধ অস্ত্র ঢুকেছে। তো আমাদের দাবি ছিল যে এই অস্ত্রগুলো উদ্ধার হওয়া দরকার, কিন্তু সেক্ষেত্রে এখনও কিছুটা পদক্ষেপ নিচ্ছেন। ইতিমধ্যে কিছু অস্ত্র দুই একজনকে অ্যারেস্ট করেছেন, আমরা দেখেছি অস্ত্র নিয়ে অ্যারেস্ট করেছেন, কিন্তু এখন অনেক অস্ত্র আছে বলে আমরা ধারণা করতেছি। তো সেই হিসাবে প্রশাসনকে আরও ভূমিকা নিয়ে অবৈধ অস্ত্রগুলো উদ্ধার হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। মণিপুর পৌরসভার ভিতরে আপনারা যানজট এমনভাবে লেগে থাকে, কোনো সময় দেখা যায় যে ঢাকা থেকে নোয়াখালী আসতে যে সময় লাগে তার চেয়ে বেশি সময় লেগে যায় চৌমুহনীটা অতিক্রম করতে। সেক্ষেত্রে শহরটাকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে একটা বাইপাস দক্ষিণ পাশে অলরেডি হচ্ছে। আমরা কামনা করব বা আমরা চেষ্টা করব উত্তর পাশে, চৌমুহনীর উত্তর পাশে যাতে আরেকটা বাইপাস রোড হয়, তাহলে কিছুটা যানজট মুক্ত হবে। আর চৌরাস্তা এবং চৌমুহনী পৌরসভায় যে হকারদের যে অবস্থানটা, এটা যদি আরেকটু সুপরিকল্পিতভাবে তাদেরকে বসানো যায় তাহলে আমি মনে করি পরিবেশটা আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। এখন যে পরিবেশ বা যেটা আমরা লক্ষ্য করছি এটাতে আমি বেশি আশা করতে এখনো পারছি না, যেহেতু এখন যে সমস্যাগুলো ছোটোখাটো দেখা দিচ্ছে এগুলোই যদি প্রশাসন তড়িৎ পদক্ষেপ না নেয় তাহলে বড় ধরনের সমস্যা দেখা দিলে তো প্রশাসন ভূমিকা নিতে পারবে না। সেক্ষেত্রে আমি মনে করি প্রশাসনকে আরও শক্ত ভূমিকা নিতে হবে। আমি 16টি ইউনিয়ন এবং পৌরসভায় যে গণসংযোগ এবং আমার যাতায়াত হয়েছে, আমি আশাবাদী ইনশাআল্লাহ যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে ইনশাআল্লাহ বেগমগঞ্জ এই আসনে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ।